তিনজন মানুষের জন্য কিন্তু ৩ রকম করে রান্না করতে হয়। ৪ পিস পাঙাশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছি। ২ পিস উঠাইছি এখনের জন্য, আর ২ পিস দুপুরের জন্য ঢেঁড়স ভাজি করেছি। আর হচ্ছে এখানে মুরগি গ্রিল করেছি। তো সুন্দর করে সব মশলা দিয়ে ভাজি করে আলাদা করে আর মশলা বানাইনি। সেই মশলা বানাইছি, মশলার ভিতরে ভাবলাম মুরগিটা দিয়ে মাখাইনি। হয়তো ভাজা মুরগির উপরে মশলা দিয়ে খেতে হতো। তা আমি বুদ্ধি খাটায় একসাথে মিশায়ে মাখায় নিলাম। সুবিধা করে দিছি না? আর এখানে কিন্তু নান রুটি। আবার দেখে কেউ বলেন না যে এত মোটা মোটা করে রুটি বানাইছি। তো নান রুটি বানানোর জন্য আমার প্রসেসটা কী কী ছিল পুরা ভিডিওটা সাথে থেকে দেখবেন। ফার্স্টে হচ্ছে ময়দা দিচ্ছি, তারপরে হচ্ছে লবণ দিচ্ছি, তারপরে কিন্তু ইস্ট দিচ্ছি। আর আমি সম্পূর্ণ রুটির আটা মেখে নেব হচ্ছে দুধ দিয়ে। এখানে গরুর দুধ আছে, লিকুইড দুধ আছে, দুধ দিয়ে মেখে নেব। আবার কিন্তু একটু চিনিও দিছি। এগুলো হচ্ছে চিনি ছিল, কারণ আমি কখনো বানাইনি। ফার্স্ট টাইম আমি আমার নিজের যে অভিজ্ঞতা থেকে বানাতে হয় তাই বানালাম। আমি কোনো কিছু দেখে বানাইনি। আর আল্লাহর রহমতে কখনো কিছু দেখে আমার কিছু করা লাগে না। নিজের আইডিয়া থেকে যাই করি মাশাআল্লাহ সেটাই কিন্তু পারফেক্ট হয়। আমার রুটিটাও কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক সফট হয়েছিল। আর আসলে ভালো মন্দ এটা কখনো যাচাই বাছাই করি না। বাচ্চাদের চাওয়া পাওয়া বা ওরা কী খেতে চায় এইটাই সবসময় ফলো করি বা দেওয়ার চেষ্টা করি। ১০ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। মাখায়ে দেখেন কি সুন্দর বাসা বাসা হয়েছে। আসলে এই হচ্ছে নান রুটির খামি করা হয়ে গেছে। এবারে সুন্দর করে রুটি বানায় নিব। আর এখানে হচ্ছে এই যে গোশটা ভাজি করে রেখে দিয়েছিলাম, দিয়ে মশলা বানাইছি, মশলার সাথে মাখায় দিচ্ছি। বাচ্চারা নেবে আবার মাখাবে, তার থেকে ভাবলাম ওদের একটু সুবিধা করে দিই। গোশটা মাখাতেও কিন্তু এখানে সয়া সস, ভিনেগার, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, শুকনো মরিচের গুঁড়া দিয়ে প্রায় ১ ঘন্টা ২ এর মতো মাখায় রেখে তারপরে ভাজি করে মশলাতে দিলাম।